আমি তো হনুমানের ব্যাপারে কিছুই জানি না, কিন্তু তুমি তো জানো। বলো না, ওর সাথে তোমার কি সম্পর্ক আর ওনার কি শক্তি আছে? হনুমানের শক্তি হলো অসীমিত, রাধা। ছোটবেলাতেই উনি অষ্টসিদ্ধি লাভ করেছিলেন। অষ্টসিদ্ধি? সেটা কি? এই সংসারে সব থেকে মহান ৮ সিদ্ধি। অনিমা, একটা অণুর মতো সূক্ষ্ম রূপ ধারণের ক্ষমতা। মহিমা, এই বিশাল ব্রহ্মাণ্ডের থেকেও বিশাল আকার ধারণ করার ক্ষমতা। লঘিমা, পবনের থেকেও হালকা হতে পারার ক্ষমতা। গরিমা, এই পৃথিবীর থেকেও বেশি ভারী হতে পারার ক্ষমতা। প্রাপ্তি, এই সংসারে মানসিক কামনা পূর্তির ক্ষমতা। প্রাকাম্য, মনে যা যা কামনা আছে তা পূর্ণ করতে পারার ক্ষমতা। ঈশিত্ব, যেমনই অবস্থায় থাকুক না কেন শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর নেতৃত্ব করতে পারার ক্ষমতা। বশিত্ব, এই সংসারের যে কোনো মানুষ হোক না কেন, যে কোনো প্রাণী, যে কোনো বনস্পতি, প্রকৃতির যে কোনো ভাগ হোক না কেন, সে সজীব হোক বা নির্জীব, তাকে বশ করতে পারার ক্ষমতা। এই সমস্ত শক্তি বীর হনুমান লাভ করেছেন। আর ওনার সব থেকে বড় শক্তি ওনার অটুট নিঃস্বার্থ ভক্তি। কৃষ্ণ, তুমি হনুমানের ব্যাপারে এত কি করে জানলে? কারণ আমার ওনার সাথে অনেক জন্মের সম্পর্ক, রাধা। অনেক জন্মের? কিভাবে? এটা তুমি সময় এলেই জানতে পারবে, রাধা। আপাতত এটা জানো যে উনি শুধু অষ্টসিদ্ধি নয় নিধিও প্রাপ্ত করেছেন, যা স্বয়ং শ্রীরামের স্ত্রী দেবী সীতা ওনাকে উপহার হিসেবে দিয়েছেন। কিরকম নিধি? এই সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তি মহাপদ্মনিধি, পদ্মনিধি, নীলনিধি, মুকুন্দনিধি, নন্দনিধি, মকরনিধি, কচ্ছপনিধি, শঙ্খনিধি, খর্বনিধি। হ্যাঁ কৃষ্ণ, এই সব শক্তির ব্যাপারে পুরোহিতরা গল্প শোনাতেন। কেউ যদি এর মধ্যে একটা অংশও লাভ করতে পারেন তাহলে তিনি মহাসম্পন্ন হবেন। কিন্তু একটা কথা বলো, দেবী সীতা এত শক্তিশালী কি করে ছিলেন যে এমন মহান নিধি দান করতে পারলেন? সময় এলে পরে তুমি অবশ্যই তা জানতে পারবে। কিন্তু কৃষ্ণ, তার মানে যে হনুমানের সাথে প্রতিযোগিতার আগে আমাকেও এসব অর্জন করতে হবে। এই প্রতিযোগিতা শক্তির নয়, ভক্তির। আর যেহেতু আমি নির্ণায়ক, আমি কারোর সাথে পক্ষপাতিত্ব করতে পারবো না, রাধা। সেই জন্য তোমার কোনো সাহায্য আমি করতে পারবো না। বাজি তুমি নিয়েছো, তা পূর্ণ তোমাকেই করতে হবে। ঠিক বলেছ। আমিও কখনো চাইবো না সংসার কৃষ্ণকে প্রতারক বলুক। নিজের জয়ের পথ আমি নিজেই খুঁজে নেব, আর নিশ্চিত করব একদিন দ্বারকা যেন জয় শ্রীকৃষ্ণ বলে। দেখো, আমিও দেখতে চাই এই দ্বারকা কি বলতে চায়। জয় শ্রীকৃষ্ণ নাকি জয় শ্রীরাম? 4,998, 4,999, আর এই হলো 5,000। হয়ে গেছে। আরে আপনি কেন থেমে গেলেন? আপনার তো সবে মাত্র 3,000 হয়েছে। আপনার তো এখনো 2,000 হওয়া বাকি আছে। নিন নিন, করুন।
3001, 3002। ব্যাস, আমি আর পারবো না। কি বলো রাম দাদা, এখনই ব্যাস বললে হবে? এখনো তো 2000 বার সূর্য নমস্কার করা বাকি আছে। তারপরে আমরা ডন বৈঠক মারবো। হ্যাঁ, হ্যাঁ, আর তারপরে আমরা ছোটখাটো একটা ব্যায়াম আছে যেটা আমি আপনাকে শিখিয়ে দেবো। আরে কিন্তু শ্রী হনুমান, এতগুলো ব্যায়াম করবোই বা কেন? আজ বুনো ওল আর বাঘা তেঁতুল একসাথে সমগ্র দ্বারকা যার শক্তিকে লৌহ মনে করে আজ সেই ক্লান্ত হয়ে গেছে। ও হো হো হো। এই আপনি কি বলছেন ভ্রাতা বলরাম? আপনি হলেন সমগ্র দ্বারকা নগরীর বিশ্বাস। হ্যাঁ, কিন্তু আমি বলছি তো আপনাকে, এত ব্যায়ামের কোনো প্রয়োজন নেই আমার। আর দেখুন, প্রয়োজন তো আপনারও নেই। আপনি তো ছোটবেলাতেই সূর্যদেবকে গিলতে গেছিলেন, তাহলে এখন হঠাৎ সূর্য নমস্কার করার কি প্রয়োজন বলুন তো আপনার? না না, তখন তো আমি ছোট ছিলাম, অবোধ ছিলাম, কিন্তু এখন আমি আর অবোধ নই। এখন আমার সব বোধ এসে গেছে। সূর্যদেবের মহিমা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি। জানেন ভ্রাতা বলরাম, যদি সূর্যদেবের প্রকাশের সামনে এই ব্যায়াম, এই যোগাসন করা যায়, তাহলে আমাদের শরীরের ভেতরে অদ্ভুত শক্তি, এক অদ্ভুত স্ফূর্তির সঞ্চার হতে পারে। দেখুন, যদি সেই স্ফূর্তি, সেই শক্তি আপনার শরীরে সঞ্চারিত না হয়, তাহলে আপনি আপনার আরাধ্যের দ্বারকাবাসীদের মঙ্গল সাধন, তাদের উদ্ধার কিভাবে করবেন, ওনাদের উপকার করবেন কিভাবে? নিন, অনেক কথা হয়ে গেছে, আসুন আমরা আবার ব্যায়াম শুরু করি। কিছুক্ষণ বিশ্রাম করার পর করি। কোনো বিশ্রাম না, চলুন চলুন, উঠুন উঠুন। 3003 অবধি হয়ে গেছিল। 3004, 3104। আরে না, না না, আর পারবো না, আর কিছুতেই পারছি না। আমি অনেক ব্যায়াম করে ফেলেছি, আমি আর কিছুতেই ব্যায়াম করতে পারবো না। আমার শুধু একটু খাবার চাই, একটু খাবারের ব্যবস্থা করুন না। খিদে পেয়েছে? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। কিছু খাবেন? ক্ষীর খাবেন? হ্যাঁ, ক্ষীর তো আমার খুব প্রিয় জিনিস। শুধু ব্যবস্থা করে দিন, সব ক্ষীর আমি একাই খেয়ে নেবো, বলে দিচ্ছি। কিন্তু তখন পাবেন যখন আপনি পুরো 2000 সূর্য নমস্কার পূর্ণ করবেন। নিন নিন, শুরু করে দিন এবার। আমি ততক্ষণ গিয়ে পুজোর ব্যবস্থা করি আমার, আর তারপর আপনার ক্ষীরের ব্যবস্থাও করতে হবে। কিন্তু মনে রাখবেন, আমার অবর্তমানে ব্যায়ামে কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না। আরে না না, শ্রী হনুমান, আমি কেন এরকম করতে যাব? আপনি নিশ্চিন্ত হয়ে চলে যান। কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখবেন বলরাম দাদা, যখন ওই সুস্বাদু ক্ষীর এই কক্ষে আসবে, তখন আমরা দুজন একসাথে মিলে খাবো। নিশ্চয়ই একসাথে খাবো, বসে খাবো। হ্যাঁ, নিন নিন নিন, সূর্য নমস্কার শুরু করে দিন। অসাধারণ। একজন নয়, দুজন ভোজন প্রেমী, তাও আবার এত শক্তিশালী। কে জানে কি হবে এই দ্বারকার। এই তো ঘুমের ব্যবস্থাও হয়ে গেছে। এবার আমি গভীর নিদ্রায় মগ্ন হয়ে যাব। কি অদ্ভুত ব্যাপার, আপনি সোজাসুজি গিয়ে শুয়ে পড়লেন। আমার হনুমানের সাথে ছলনা করছেন আপনি। আপাতত এটা জানো যে উনি শুধু অষ্টসিদ্ধি নয় নিধিও প্রাপ্ত করেছেন। হনুমান অষ্টসিদ্ধি আর 9 নিধি প্রাপ্ত করেছেন। আমাকে দেবী পার্বতীর সাহায্য নিতে হবে। এক উনিই আছেন যিনি সখীর মতো সবসময় আমায় সাহায্য করেন। হে সখী পার্বতী, সহায় হন। আমার আজ আপনার সাহায্যের খুব প্রয়োজন। দয়া করে আমায় দর্শন দিন। আমার সখী রাধা আমাকে ডাকছে। আমি কিছুক্ষণের জন্য রাধার কাছে চলে যাই। মহাদেব না আসা পর্যন্ত আমি ওখানে দ্বারকাতেই থেকে যাব। গৌরী, Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ